হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজ রিমিস কিচেন রান্নাঘর থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের কালিয়া। এখানে দেখুন, মাছটা আমি লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা প্রথমে ভেজে রেখেছি। এখানে আছে টক দই, এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা, চিনি, এখানে আছে লেবু আর কাঁচা লঙ্কা 2 ফালি করে কেটে নিয়েছি, রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, এখানে আছে বাদাম বাটা, এখানে টমেটো সস, এটা চিলি সস, এটা আদা জিরে বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন এবার প্রস্তুত প্রণালী, এটা আমি কিভাবে তৈরি করব। দেখুন, আমি যে তেলে মাছটা ভেজেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, আমি সে তেলেই রেসিপিটা করব। প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দেব রসুন বাটা, এরপরে দিয়ে দেবো আদা জিরে বাটা, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটার ভিতরে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা সুন্দর কষানোর জন্য। এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এগুলো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাদাম বাটা, এরপরে দিয়ে দেবো টক দই, এরপর দিয়ে দেবো রসুন কোয়া ফুটিয়ে রেখেছিলাম সেগুলো আর মরিচ অর্ধেক করে কেটে রেখেছিলাম এগুলো। এরপর দিয়ে দেবো লেবু, এমনি লেবু থেকে দেশি লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, দেশি লেবুতে টেস্টটা বেশি আসবে এবং খুব ভালো একটা স্মেল বেরোবে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, সব মিষ্টি ঝালের কষিয়ে ব্যালেন্সটা চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো, আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজা দিয়ে বেশ একটু কষাতে হবে যেন মাছের ভেতরে মশলাগুলো পুরো ঢুকে যায়। এবার দিয়ে দেবো টমেটো সস, এরপরে দিয়ে দেবো চিলি সস, টমেটো সসটা একটু বেশি দেওয়া লাগে, চিলি সসটা অতটা বেশি দেওয়া লাগে না। এবার দিয়ে দেব জল,
এটা জাল হতে দেব। দেখুন আমার ঝোলটা বুদবুদ করে ফোটা শুরু করে দিয়েছে। এবার বেশ খানিকটা সময় ধরে আস্তে আস্তে অল্প অল্প জালে এটাকে জাল করতে হবে। জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দেবেন। যে কোনো ঝোলেই যখন বুদবুদ করে উতলটা এসে যাবে তখন আস্তে আস্তে করে জালটা দেবেন, তাহলে ঝোলের টেস্টটা ভালো আসে। ধাপিয়ে জাল দিলে ঝোলটা শুকিয়ে যায় কিন্তু ঝোলের টেস্ট আসে না। দেখুন আমার মাছের কালিয়াটা শেষ পর্যায়ে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। বেশ গরম মশলা দেওয়ার পরে সামান্য একটু ফুটবে, আমি নামিয়ে নেব। দেখুন আমার মাছের কালিয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার রুই মাছের কালিয়াটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর আপনারা করে খাবার পরে আমাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আমার ভালো লাগবে। আর চ্যানেলটা শেয়ার করে প্লিজ আমার সঙ্গেই থাকুন ঘরোয়া রেসিপি পেতে। ধন্যবাদ সবাইকে।